আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে আমাদের লাইভ সেশনটি দেখবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি লাইভ হয়ে গেলাম আজকে আবার আমার বিজনেস পেজ থেকে। আজকে আমার সাথে আমার একজন স্পেশাল গেস্ট আছে। আপু আমার খুবই পছন্দের একজন মানুষ। আপু অনেক সুন্দর করে কথা বলেন। তো আপুর কাছে যাওয়ার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন আমি তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিচ্ছি। আমি কেয়া আছি স্পেনের মাদ্রিদে আমার হাসব্যান্ড এবং ২ মেয়েকে নিয়ে। আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসের একজন বিজনেস ওনার, সেই সাথে আমি একজন বিজনেস মেন্টর। তো আজকে আপুর কাছ থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার জানবো। আপনারা অনেকেই আমাদের বিজনেসটা নিয়ে অনেক, অনেক কোয়েশ্চেন করে থাকেন। তো আপুর মাধ্যমে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আজকে করব আপনাদেরকে। তো ফার্স্টে আমি আপুর কাছে চলে যাচ্ছি। আপু আপনাকে অনেক, অনেক থ্যাংক ইউ আমার লাইভ সেশনে আসার জন্য। আপনি অনেক ব্যস্ত, তারপরও আপনার ব্যস্ততম সময় থেকে আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আমার লাইভে আসছেন। অনেক, অনেক ধন্যবাদ আবারও আপু আপনাকে। না, আপনাকেও থ্যাংক ইউ যে আমাকে ইনভাইট করছেন। থ্যাংক ইউ সো মাচ। তো আপু আপনি ফার্স্টে আপনার পরিচয়টা দিবেন। তারপর হচ্ছে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব। জি। আমি মেহজাবিন ইসলাম, কানাডা টরন্টোতে আমার ফ্যামিলি নিয়ে আছি। বিগত প্রায় ৯ বছর হয়ে গেল আমার এই বছরে আসলে কানাডায় আছি। আর এই বিজনেসে আছি ১ বছরের কিছু বেশি সময় হবে। আমি আমার পড়াশোনার পাশাপাশি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটা শুরু করেছিলাম। এখন একটা পার্ট টাইম জবের পাশাপাশি আসলে কন্টিনিউ করছি। থ্যাংক ইউ আপু। তো আপু আপনাকে আমি ফার্স্টে একটা কোয়েশ্চেন করব। আপনাকে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করতে চাই আপু সেটা হচ্ছে, আপু কেন আপনি এই অনলাইন মার্কেটিং বিজনেসটা শুরু করলেন? শুরু করার পিছনে আপনার কারণটা কি ছিল? যেহেতু বললাম যে ৯ বছর ধরে আমি আছি এখানে পড়াশোনা, কাজ মোটামুটি ২ টাই কন্টিনিউ করছি। আমি ২ টা কোর্স করছি কানাডাতে। সো মোটামুটি সবসময় ফাইন্যান্সিয়ালি আমি স্টেবল ছিলাম বা ফ্রিডম ছিলাম, মানে কাজ করার কারণে পড়াশোনার পাশাপাশি। আমার নিজের খরচ আমি নিজেই চালাতাম। বাট যখন আমি 2023 এর দিকে আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি, আমার বাচ্চাটা আসলে খুবই ছোট ছিল তখন। ওর মাত্র ৭ মাস বয়স ছিল। তো অবভিয়াসলি ওকে রেখে আমার বাইরে গিয়ে আসলে কাজ করা হতো না, আমার হাজবেন্ডই কাজ করতো। কিন্তু যেহেতু অনেকদিন ধরে আসলে নিজের খরচ নিজে বেয়ার করতেছি, আমি যে কারো কাছে চাবো এটা আমার কাছে খুব হেজিটেট ফিল হতো। তো পরবর্তীতে দেখা গেল আমি একটা কোর্সও নিলাম, কিন্তু আসলে কোর্স তারপর হলো বাচ্চা, এটা সামলে তো আরো টাইট স্কেজুল হয়ে যায়, বাইরে গিয়ে কাজ করা যাবে না। তখন অনেকদিন থেকে আসলে ডিজিটাল মার্কেটিংটা দেখতেছিলাম। তো আমি ভাবলাম আচ্ছা বাইরে গিয়ে যেহেতু কাজ করতে পারতেছি না, অ্যাটলিস্ট বাসায় বসে করি, এটা একটা নতুন কনসেপ্ট। মানুষজনের কাছে হয়তো ভাল লাগবে, বা আমার নিজের কাছে সবচেয়ে বড় কথা আমার নিজের কাছে ভালো লাগছে ফুল কনসেপ্টটা দেখে। কারণ আমরা তো আসলে বিজনেস হুট করে করি না, দেখা যায় স্টেপ বাই স্টেপ গুলো ফলো করে যখন আমি ফুল বিজনেস মডেলটা দেখলাম তখন আমার কাছে খুব ভালো লাগছে যে না, এটা খুবই গুছানো, খুবই মডার্ন একটা চিন্তা ভাবনা। আর এভাবে যদি আসলে বাসায় বসে কাজ করে ইনকাম করা যায়, কেন আমি করব না? তো ওখান থেকেই আসলে পড়াশোনা প্লাস হলো যে এই বিজনেসটা পাশাপাশি করা প্লাস আমার বাচ্চাকে সামলানো, এই সব কিছুই আসলে একটা বড় কারণ ছিল। মেইন কারণটা ছিল ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে আমি আমার কাজ করব, আমি আমার মতো করে ইনকাম করব। সেখান থেকে আসলে শুরু করা। থ্যাংক ইউ আপু। তো আপুর কাছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেসটা জানার এবং বোঝার যে স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলো কি? এবং কেন রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের বিজনেস মডেলটা দেখতে হবে? অনেকেরই তো কোয়েশ্চেন থাকে, কেন রেজিস্ট্রেশন ফি দিতে হবে? আপনারা এখানে বলে দিলে তো পারেন। তো জি। আপনি একটু বলবেন আপু। জি। আমাদের বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এখন যদি বলেন সোশ্যাল মিডিয়া বলতে তো সবাই বুঝি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব। সো এই সোশ্যাল মিডিয়াতে তাহলে আমরা অ্যাডভার্টাইজটা কি করে থাকি? আমাদের প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজ করে থাকি। সো আমাদের প্ল্যাটফর্মটা হলো ৩ টা জিনিসের সমন্বয় একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার অটোমেশন সিস্টেম আছে, সেলস ফানেল আছে, প্লাস হলো গিয়ে ইমেল মার্কেটিং আছে। এই ৩ টার সমন্বয়ে আমাদের প্ল্যাটফর্মটা গড়া, যে ৩ টা জিনিস ইউজ করে আমরা হলো গিয়ে কি বলে একটা খুবই ইজি এবং ফ্লেক্সিবল টাইমের মাধ্যমে
মার্কেটিংটা করে থাকি, প্লাস বিহাইন্ডে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের যে হাই টিকিট প্রোডাক্ট আছে সেটা সেল হয় এবং সেখান থেকে আমরা কমিশন জেনারেট করে থাকি। সো এটা হলো ওয়ান টাইপ অফ অ্যাট্রাকশন মার্কেটিং। এটা কেন বলতেছি, কারণ আমাদের যে বিহাইন্ডে প্রোডাক্টটা আছে সেটা আমরা কখনো সামনে এনে সেই প্রোডাক্টের সম্পর্কে বলি না। সো দেখা যায় মানুষের জন্য একটু কনফিউজ হয় যে আসলে আপনারা মানে বলতেছেন মার্কেটিং করতেছেন, কিসের মার্কেটিং করতেছেন। আসলে আমরা যে টাইম ফ্লেক্সিবিলিটি বা আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ এসে আসলে বিজনেসটা করতে পারে। যে ধরেন আপনি স্টে এট হোম মম, এখন বাসায় বসে আসলে করতেছেন, আমি কাজের পাশাপাশি করতেছি, অনেক দেখা যায় বাবারাও কাজের পাশাপাশি তাদের বিজনেসের পাশাপাশি ফুল টাইম জবের পাশাপাশি আসলে এই বিজনেসটা করতেছে। তো এরকম যে একটা প্ল্যাটফর্ম আছে এটাই তো অনেকে জানে না। অনেকে করতে চায় অনলাইনে বিজনেস, কি করবে, কোথায় যাবে, কার কাছে আসলে শিখবে কাজটা। কারণ আমি যেমন জিরো এক্সপিরিয়েন্স থেকে শুরু করছি, মেবি আপনিও জিরো এক্সপিরিয়েন্স থেকে শুরু করছেন, এরকম অনেক জিরো এক্সপিরিয়েন্স থেকে শুরু করছে। সো তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু তারা অনলাইনে কাজ করতে চায়, তারা কোথায় যাবে? সো আমরা বলে থাকি যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে আমাদের কাছে যেখানে আপনার ফুল একদম ফ্র্যাঞ্চাইজ হিসাবে আপনাকে সব দিয়ে দেওয়া হবে। আপনার বিজনেস মডেলটা রেডি, অটোমেশন সিস্টেমটা রেডি, ওয়েবসাইটটা রেডি, সবকিছু রেডি। জাস্ট আপনি আসবেন, শিখবেন, আপনার বিজনেস লঞ্চ করবেন এবং আপনি এই অটোমেশন সিস্টেমের মাধ্যমেই আপনার প্রোডাক্টটা বিহাইন্ডে বিক্রি হবে এবং সেখান থেকে কমিশন জেনারেট করে আপনি ইনকামটা শুরু করতে পারবেন। সো এই যে একটা সিস্টেমেটিক সিস্টেম আছে আমাদের কাছে বা প্ল্যাটফর্ম আছে, এটার প্রমোশনটাই আমরা করে থাকি। কোনো প্রোডাক্টের প্রমোশন আমরা করে থাকি না। সো আমরা এখানে করে থাকি সার্ভিস দিয়ে থাকি, প্লাস ইনডাইরেক্ট সেলিং করে আমরা আসলে কমিশনটা জেনারেট করি। কারণ যেহেতু এটা একটা বিজনেস, অবশ্যই বাই এন্ড সেল থাকবে, প্রোডাক্ট থাকবে। সো সেখান থেকে আসলে আমাদের কমিশনটা জেনারেট হবে, রাইট? সো এটার মার্কেটিংটা করে থাকি। বিজনেসটা কি সেটা আমি এক্সপ্লেন করলাম মাত্র। এখন হলো গিয়ে বিজনেসটা জানার এবং বোঝার স্টেপগুলা কি। বিজনেসটা জানার একদম ফার্স্ট স্টেপটা হলো আপনার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন, যেটা আমি 3টা জিনিসের মধ্যে একটা বলছি, ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা হলো গিয়ে কি করি, আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারাও আমাদের কাছে ইমেলটা দিতে পারেন, অথবা আমরা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিই, সেখানে আপনার নাম প্লাস ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নিজেও সাইন আপ করতে পারেন। সো এই দুইটা জিনিস, যে একটা আপনাকে ফলো করতে হবে, ইদার আমাদের দিতে হবে অথবা আমাদের কাছ থেকে ওয়েবসাইটটা আপনাকে নিয়ে আপনার নিজের মতো করে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি 90 মিনিটস একটা ওয়েবিনার পাবেন। ওয়েবিনারে বেসিক কিছু ইনফরমেশন থাকবে, যেহেতু এটা 90 মিনিটস ওয়েবিনার, অনেক বড় কিছু না, যেহেতু এটা অনেক বড় একটা বিজনেস, 90 মিনিটস আসলে এটা এক্সপ্লেন করা সম্ভব না পুরো বিজনেসটা। সো এখানে বেসিক কিছু ইনফরমেশন থাকবে। আপনার যদি আরো জানার ইচ্ছা হয়, আরো ডিটেলসে জানার ইচ্ছা হয়, দেন আপনাকে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে সেকেন্ড স্টেপে গিয়ে ফুল বিজনেস মডেলটা দেখতে হবে। সো আমি যখন আসলে বলতেছিলাম যে আমি এখানে আসছি, অবভিয়াসলি আমি ফার্স্ট স্টেপে ওরকম কিছু বুঝি নাই, কারণ ফার্স্ট স্টেপে আসলে বিজনেসটা ফুল বোঝা যায় না। সো আমাকেও রেজিস্ট্রেশন ফি দিয়ে এখানে আসতে হয়েছে, বিজনেস মডেলটা দেখে আপনাকেও আসতে হয়েছে। সো এখানে যারা বিজনেস করবে সবাই কি আসলে স্টেপগুলো ফলো করে দেন আপনার বিজনেস মডেলটা দেখে যদি ভালো লাগে দেন বিজনেসটা করবে, আর যদি ভালো না লাগে দেন এটা তো 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, যে রেজিস্ট্রেশন ফিটা তারা দিবে তারা 30 ডেজ এর মধ্যে আবার মানি ব্যাকটা নিয়ে তারা চলে যেতে পারবে। আর যদি তাদের পছন্দ হয় বিজনেস মডেলটা, তাহলে কোচের সাথে কোচিং কল বুক করে পেপার ওয়ার্ক সাবমিট করে গ্লোবাল আইডিটা নিয়ে তারা বিজনেস শুরু করে দিতে পারবে। আর এখানে মনে হয় আরেকটা কোশ্চেন ছিল আপনার হ্যাঁ লাস্ট, আপু, লাস্টে ছিল রেজিস্ট্রেশন ফি দিয়ে কেন বিজনেস মডেলটা দেখতে হবে। কারণ বিজনেসটা আপনি করবেন, রাইট? মানে যেই আসবে ইন্টারেস্টেড হয়ে তারা করবে, আপনি আমি অলরেডি কিন্তু বিজনেসে ইন। হ্যাঁ, আমরা তো এটা সম্পর্কে ভালো বলবোই, কারণ আমরা বিজনেসটা করতেছি, আমাদের সাথে বিজনেসটা গেছে, আমরা এই জন্য ভালো বলবো। কিন্তু অনেকের সাথে নাও যেতে পারে, তাদের সময়ের সাথে হয়তো মিলতে পারবে না, বা তারা ওই ক্যাপাসিটিটা নেয়, তারা নতুন কিছু লার্ন করবে, যে কোনো কিছু হোক, তাদের যে কোনো একটা কারণে তাদের হয়তো পছন্দ নাই হতে পারে, সবকিছু যে সবার পছন্দ হবে তা না। কিন্তু সেটা তার পছন্দ হবে কি হবে না সেটা আমরা কিভাবে বলবো?
সো তাদের যেহেতু ইন্টারেস্ট যে একটা ফ্লেক্সিবল ওয়েতে বিজনেস করবে, তাদেরই আবার দায়িত্ব যে পুরো জিনিসটা তাদের নিজেদের দেখে নিতে হবে। আমাদের কথায় তো তারা বিজনেস করতে আসবে না। কারণ যে যদি আমাদের কথায় আসে, আমরা একরকম ভাবে বললাম, সে আসলো, তার কাছে আসলে তার মতো করে পছন্দ হলো না, তখন তো দায়ভারটা আমাদের দিবে। বাট এটা তো আর আমরা নিব না। তারা যেহেতু বিজনেসটা করতেছে, তাদেরকেই দেখে তারপর বিজনেসটা করতে হবে। আর যদি পছন্দ না হয়, তাহলে তো রেজিস্ট্রেশন ফি 30 ডেজ এর মধ্যে নিয়েই নিতে পারবে। এখানে তো আসলে লসের কিছু নাই, রাইট? জি আপু, এটাই আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। আপনি খুবই সুন্দর করে এবং সহজভাবে বললেন। আশা করি যাদের যাদের কনফিউশন ছিল কোশ্চেনটা নিয়ে তারা সবাই বুঝতে পারছেন। তো আমি এখন চলে যাব আপুর নেক্সট কোশ্চেনে। আপু, আপনি আহ, আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি কি মনে করেন প্রত্যেকটা মেয়ের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেলফ আইডেন্টিটি থাকা কতটা জরুরি? এটা অনেক জরুরি, কারণ আমি যেটা বললাম, আমি 9 বছর ধরে এখানে। আমি একদম ছোট থেকেই কাজ করি পড়াশোনার পাশাপাশি। সো এটার গুরুত্ব আমি বুঝতে পারি, এবং আমি বলিও সবাইকে, যাদের আমার ছোট বোন আছে বা আমার আমার নিজেরও মেয়ে আছে, অবভিয়াসলি আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত না ফাইন্যান্সিয়ালি আসলে একটা পর্যায়ে যাবে, একটা স্টেবল পর্যায়ে যাবে, ততদিন আসলে অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা না করতে। কারণ কি, দেখা যায় আমাদের হাজবেন্ডরা অনেক ভালো জব করে বা অনেক ভালো ইনকাম করতেছে, হয়তো আমাদের একটা প্রত্যেক মাসে একটা মানিও দিতেছে যে এটা তোমার জন্য, তুমি এই তোমার ভাবে স্পেন্ড করো। বাট তাও কিন্তু একটা লিমিটেড। আমার যদি কোনোদিন একটু বেশি টাকার প্রয়োজন হয়, হ্যাঁ, আমার হয়তো ফ্যামিলিকে দিতে হবে, বা আমার যে কোনো কাজে, হ্যাঁ, আমি হয়তো তাকে এক্সপ্লেন করতে পারবো না যে আমার এই কাজটার জন্য দরকার, বাট আমার খুবই প্রয়োজন, কিন্তু আমার কিন্তু কারোর কাছে চাইতে হবে, রাইট? সো ওই চাওয়া জিনিসটা আসলে যারা চায়, বা হয়তো তার হাজবেন্ড দিতে পারতেছে না, তখন আসলে বোঝা যায় জিনিসটা কতটা খারাপ লাগে। সো এটা আসলে যতই একটা মেয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বলবো না, কারণ সে তখন ফ্রিডম না, তার হাজবেন্ডের কাছে, বাবার কাছে, কারো না কারো কাছে চাইতে হইতেছে, তাহলে তো এটা ফ্রিডম থাকে না। আমার যখন নিজের ইনকাম হবে, আমি নিজের মতো করে স্পেন্ড করতে পারবো, সেটা হলো ফ্রিডম। সো যেকোনো সময় আসলে একটা মেয়ের ওই জিনিসটা দরকার হতে পারে, সেটা যেন কারো কাছে চাইতে না হয়। এই জন্য আগের থেকেই নিজের জায়গাটা একটা শক্ত অবস্থান করা, এটা আমার মনে হয় সব মেয়ের জন্যই দরকার। আর আমার মনে হয় সব মেয়ে কোনো না কোনো সময় লাইফে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা করে যে আসলে আমার নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকাটা কতটুকু জরুরি। সেটা ডাজেন্ট ম্যাটার তার বাবা বা তার হাজবেন্ড যতটাই ওয়েলদি হোক না কেন, কোনো না কোনো সময় গিয়ে আসলে এটা ফিল করা যায়। থ্যাংক ইউ আপু। এটাই আপু বাস্তবতা। এটা ঠিক আছে আপু। তো আপু খুবই সুন্দর করে বললেন। আমি আপুকে লাস্ট একটা কোশ্চেন করব। আম, আমাদের এই বিজনেসটি অনেকেই দেখছেন এবং অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, শুরু করবেন কি করবেন না। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আপু? অনেকেই আছে, বা ইভেন আমিও ছিলাম। আমি কিন্তু অনেকদিন থেকে বিজনেসটা দেখতেছিলাম। আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউশনে ছিলাম, যেখানে তো আসলে মার্কেটিং করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড হলো ডেন্টালের। আমি ডেন্টাল ক্লিনিকে জব করি। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর এটা হলো সম্পূর্ণ কমার্স বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের নিয়ে একটা জিনিস। আমি কি পারবো কি পারবো না, অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম। বাট যখন আমি আসলে এটা কিন্তু নিজে নিজে চিন্তা করতেছিলাম, আমি কারোর সাথে তখন কন্ট্যাক্ট করিনি। সো যারা আসলে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, আমি বলবো প্লিজ খোলাখুলি ভাবে আপনার মেন্টর বা কোচের সাথে কথা বলেন, যে আচ্ছা আমার এইটা জিনিস মনে হচ্ছে যে আমি এই জিনিসটা পারবো না। তখন হয়তো তারা কোনো ওয়ে বের করে দিবে, কারণ তারা অলরেডি বিজনেসে তারা অনেক এক্সপার্ট, বা তারা জানে বিজনেসটা, রাইট? সো আমি যখন এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম একা একা, তখন আসলে একদিন সাহস করে মেরি আপুকে, যে আমার কোচ হলো মেরি আপু, সো ওনাকে জিজ্ঞেস করে যে আপু আমার তো এই অবস্থা, আমি কি পারবো কি পারবো না। সো বললো না আপু, এখানে তো আসলে জিনিসটা এরকম না যে আপনাকে জেনে আসতে হবে। এখানে আমরা আপনাকে একটা ট্রেনিং সাইট প্রোভাইড করব, যেটা কিনা 24/7 আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনার সাথে একজন মেন্টর থাকবে সব সময়। ইভেন আমি এজ আ কোচ হিসেবে আপনাকে ব্যাকআপ দিব। সো এখানে আসলে না পারার কিছু নাই। প্লাস এই যে ট্রেনিং সাইট, মেন্টর বা কোচ, এটার পাশাপাশি আমাদের যে এত বড় একটা কমিউনিটি আছে, সেটা তো আসলে আপনাকে বা আমাকে দেখেই বোঝা যায়, কারণ আপনি স্পেন থেকে, আমি কানাডা থেকে। এরকম আমাদের ইউরোপে আরো অনেক আপুরা আছে যারা অনেক সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করে, বা কিছু একটা জানতে চায়, বা আমরা তাদের কাছে জানতে চাই। দুই দিক থেকে আসলে, যে যেটা জানে না সে
মানে অন্যর কাছ থেকে যদি রিচ আউট করে বা বলে যে আপু এটা যদি আমাকে শিখায় দিতেন ভালো হতো। এখানে আমার মনে হয় না কেউ আসলে কমিউনিটি এরকম আছে যারা বলবে যে না আমার সময়